17 বছর ধরে আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় মানুষকে হেনস্থা করেছে। এখন দেখতে পাচ্ছি আরেকটি বৃহৎ দল তারা হেনস্থা করছে। কি বলছে? বলছে তারা মানব সেবার নামে এখন নগর ভবন দখল করে নিচ্ছে, অথচ লক্ষ লক্ষ মানুষের ভোগান্তি হচ্ছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, মানুষকে ভোগান্তি করে কি মানব সেবা হয় না মানব ধ্বংস হয়? অতএব মানব সেবা দিতে হলে মানুষের যেখানে কষ্ট হয় সেখান থেকে সরে যেতে হয় না, আমি ভুল বলছি? আপনারা মানুষের চলাচলের রাস্তায় বসে লক্ষ কোটি মানুষকে ভোগান্তি স্বীকার করেছেন। নগর ভবন মানুষকে বিভিন্নভাবে সেবা দেয়, আপনারা সেখানে তালা লাগিয়েছেন। বলেন তো আপনারা কেমন বিবেকবান? আপনারা বড় বড় ডিগ্রি নিয়ে আসছেন, বলতে চাচ্ছেন যে আমরা তালা লাগাই দিলাম, কি হয়েছে? যদি বিচারটা আমাদের পক্ষে হয় তাহলে আমার তাল গাছ যদি আমার পক্ষে হয় তাহলে আমি বিচার মানি। এতদিন বলছেন যে নির্বাচন অবৈধ, এখন বলতে চাচ্ছেন যে নির্বাচন অবৈধ। ঠিক আছে, আমাকে যদি মেয়র পদ দিয়ে দেওয়া হয় তাহলে সব ঠিক আছে। এই যে এক নগ্ন কাণ্ড জ্ঞানহীন কথাবার্তা, এগুলি কি মানা যায়? তারপরও আবার নির্বাচন হওয়ার পরে যেই না যে আপনারা মেয়র শপথ নিতেন, তার 2 বছর পার হয়ে গেছে, এরপরে আপনি বলছেন যে আমাকে মেয়র পদে শপথ নেওয়ার সুযোগ দেন। বলেন তো আপনি কোন ক্লাসে পড়ে আসছেন, কোথায় পড়ে আসছেন, কোন বিশ্ববিদ্যালয়ে পড়ে আসছেন? পৃথিবীর কোন ইতিহাসে আছে যে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে আবার দাবি তোলা যায় 2 বছর পরে যে ওই ইলেকশনটি কারচুপি হয়েছে, আমাকে এখন মেয়র হিসেবে ঘোষণা করতে হবে? এটা তো সবচেয়ে নোংরা জ্ঞানের অধিকারী লোকটাই বলতে পারে। আপনার এই নোংরামি, বাংলাদেশের এই নোংরামি রাজনীতিকে যতদিন পর্যন্ত বন্ধ করা না হবে ততদিন পর্যন্ত এদেশের মানুষ প্রতিষ্ঠিত হতে পারবে না, ভালো মানুষ রাজনীতি করতে পারবে না। আপনারা চিন্তা করেন, সেই সময় অবৈধ নির্বাচন যদি হয়ে থাকে তাহলে আপনি বলবেন যে নতুন করে নির্বাচন দেন, স্থানীয় নির্বাচন দেন, আমি নগর প্রার্থী হব, আমি এদেশের বৈধ নগর প্রার্থী, আমি এদেশের নগর ভবনে বসবো, এটি আপনি উত্থাপন করতে পারেন। কিন্তু আপনি তো কোনোভাবেই বলতে পারেন না যে আমাকে এখন নগর ভবনের কর্তা, নগর পিতা আমাকে ঘোষণা করতে হবে। এটি তো কোনোভাবেই সম্ভব হয় না। অর্থাৎ আমার কাছে একটাই বুঝে আসে না যে এদেশের রাজনীতি এমন হবে কেন যে আমার পক্ষে যদি রায় হয় তাহলে আমি বিচার মানি। অতএব আমাদের বুঝতে হবে আমি বিচার মানি যদি বিচারটি যথাযথ হয় এবং সঠিক রায় হয়, সেটা আমার পক্ষেও হতে পারে এবং আমার বিপক্ষেও হতে পারে। এরকমের রায়কেই আমরা বলি ন্যায় বিচার। এবং সমাজে মানুষের এরকমের অভিব্যক্তি থাকলেই তাকে বুঝবান এবং সঠিক মানুষ বলে। আপনাদের কাছে উদার আহ্বান, নগর ভবনের সামনে থেকে আপনারা উঠে যাবেন এবং বর্তমান সরকারের প্রতিটি কর্মকাণ্ডে আপনারা তাদেরকে সহযোগিতা করবেন।